Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আজ আমি এই ভিডিওতে আলোচনা করব past continuous tense সম্পর্কে। কোনো কাজ অতীতে এক সময়ে চলিতে ছিল বোঝালে ভার্বের past continuous tense হয়। যেমন আমি যাচ্ছিলাম, I was going, তুমি খাচ্ছিলে, you were eating। বাংলা ক্রিয়ার সঙ্গে তেছিলাম, তেছিল, তেছিলে এইরূপ বিভক্তি যুক্ত থাকলে বুঝতে হবে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখন আমরা জেনে নেব কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। কোনো কাজ বা ঘটনা অতীতে বিশেষ সময়ে চলছিল সেটি প্রকাশ করতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন শি ওয়াজ ওয়াচিং টিভি, তিনি টিভি দেখছিলেন, এটা অতীতে বিশেষ সময়ে চলিতেছিল বোঝাচ্ছে। যেমন আই ওয়াজ ডুইং মাই ডিউটি, আমি আমার কর্তব্য করছিলাম, এখানে অতীতে বিশেষ সময় পর্যন্ত চলছিল, কর্তব্য করছিলাম বোঝাচ্ছে। দ্বিতীয়, অতীতকালে নিয়মিত কাজ বা অভ্যাস বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। হি ওয়াজ অলওয়েজ কমপ্লেইনিং, সে সবসময় অভিযোগ করছিল, তার মানে অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। হি ওয়াজ রেগুলারলি কামিং লেট টু স্কুল, সে নিয়মিত দেরিতে স্কুলে আসছিল, অতীতের অভ্যাস বোঝাচ্ছে বা নিয়মিত কাজ বোঝাচ্ছে। তৃতীয়, দুটি কাজ একই সঙ্গে চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই ওয়াজ রিডিং হোয়াইল মাই ফ্রেন্ড ওয়ার প্লেয়িং, আমার বন্ধু যখন খেলছিল তখন আমি পড়ছিলাম। এই সেন্টেন্সটির মধ্যে দুটি কাজ একসঙ্গে চলছিল বোঝাচ্ছে। আমি যখন পড়ছিলাম তখন আমার বন্ধু খেলছিল, এটা দুটি কাজ একসঙ্গে প্রকাশ করছে এই সেন্টেন্সটির মাধ্যমে, তাই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। হোয়াইল দ্য গার্ল ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক আর ব্রাদার ওয়াজ প্লেইং টেনিস, মেয়েটি যখন তার বাড়ির কাজ করছিল তখন তার ভাই টেনিস খেলছিল। এখানেও এই সেন্টেন্সটির মাধ্যমে দুটো কাজ একসঙ্গে চলছিল প্রকাশ করছে, তার মানে মেয়েটি যখন বাড়ির কাজ করছিল তার ভাই টেনিস খেলছিল। কোনো কাজের অসম্পূর্ণতা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই ওয়াজ পেইন্টিং দ্য হাউস দিস মর্নিং, আমি আজ সকালে বাড়ি রং করছিলাম, কাজটি অসম্পূর্ণ আছে বোঝাচ্ছে, কারণ রং করছিলাম। এই সেন্টেন্সটিকে যদি এইভাবে বলা হয়, আই পেইন্টেড দ্য হাউস দিস মর্নিং, আমি আজ সকালে ঘরের রং করেছিলাম, কাজটি সম্পন্ন হয়েছে বোঝাচ্ছে। এবারে আমরা জেনে নিই কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করা হয়। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ ওয়ার বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, এখানে সাবজেক্ট আমি, আয়ের সঙ্গে ওয়াজ ব্যবহৃত হয় তাই ওয়াজ বসেছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে গোয়িং, এখানে অবজেক্ট নেই তাই অবজেক্ট বসেনি। আমরা যাচ্ছিলাম, উই ওয়ার গোয়িং, এখানে উয়ের পরে ওয়ার বসে তাই ওয়ার বসানো হয়েছে, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে গোয়িং হয়েছে। তেমনি তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং, সে ঘুমোচ্ছিল, হি ওয়ার স্লিপিং। এবারে জেনে নিই কোথায় ওয়াজ আর কোথায় ওয়ার ব্যবহার করা হয়। আয়ের পরে ওয়াজ বসে, হির পরে ওয়াজ বসে, সির পরে ওয়াজ বসে, উয়ের পরে ওয়ার বসে, ইউর পরে ওয়ার বসে, দের পরে ওয়ার বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে তারপরে ওয়াজ বসবে, সাবজেক্ট প্লুরাল হলে তারপরে ওয়ার বসবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম, ইউ সিঙ্গুলার কিন্তু তারপরে সব সময় ওয়ার ব্যবহৃত হয়। এরপরে আসি নেগেটিভ সেন্টেন্সের বিষয়ে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াজ ওয়ার বসবে, তারপরে নট বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং, এখানে সাবজেক্ট আই, আয়ের পরে ওয়াজ বসে তাই ওয়াজ বসেছে, নিয়ম অনুযায়ী নট বসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট বসেছে, আর গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে গোয়িং হয়েছে। এরকম আরো কয়েকটি উদাহরণ দেখে নাও। আমরা যাচ্ছিলাম না, উই ওয়ার নট গোয়িং, তুমি খাচ্ছিলে না, ইউ ওয়ার নট ইটিং,
সে ঘুমোচ্ছিল না, হি ওয়াজ নট স্লিপিং। এবারে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিষয়। প্রথমে ওয়াজ বা ওয়্যার বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন আমি কি যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে ওয়াজ বসেছে, কারণ আয়ের সঙ্গে সবসময় ওয়াজ ব্যবহৃত হয়, তাই ওয়াজ বসেছে। আর গো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে, গোয়িং হয়েছে। ঠিক একই রকম ভাবে আরো কয়েকটি উদাহরণ দেখে নিই। আমরা কি যাচ্ছিলাম, ওয়্যার উই গোয়িং। উয়ের সঙ্গে ওয়্যার ব্যবহৃত হয়, তাই আগে ওয়্যার বসেছে নিয়ম অনুযায়ী, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি খাচ্ছিলে, ওয়্যার ইউ ইটিং। সে কি ঘুমোচ্ছিল, ওয়াজ হি স্লিপিং। এরপরে আমরা দেখে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন রীতি সম্পর্ক। প্রথমে ওয়াজ ওয়্যার বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নট বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসবে, তারপরে অবজেক্ট বসবে। আমি কি যাচ্ছিলাম না, ওয়াজ আই নট গোয়িং। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে ওয়াজ বসেছে, তারপরে সাবজেক্ট আই বসেছে, তারপরে নট বসেছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বসেছে, গোয়িং হয়েছে। ঠিক একইভাবে আমরা কি যাচ্ছিলাম না, ওয়্যার উই নট গোয়িং। তুমি কি খাচ্ছিলে না, ওয়্যার ইউ নট ইটিং। সে কি ঘুমাচ্ছিল না, ওয়াজ হি নট স্লিপিং। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। এই চ্যানেলে নতুন শিক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।